মা ওই আত্মীয় স্বজনদের বেশি একটা দেখতারে না। কিছু মা ওই এমন আছে, মা ওই আছে না, মা ও পুত্রা আবার খুব সালা। তো পুত্রা গেছে, মা ওই খাওয়ান দিছে, মা ওই সব দিছে কিন্তু দই দেয় না। তা এখন অনেক গ্লাসের মধ্যে দই ফেটতে ফিরি জুতে দেয়। আগে দই ফাত তো ফাইলের মধ্যে টুফা, হ্যাঁ, এই টুফার মধ্যে আগে আছেন সিক্কা। সিক্কা চিনতেন না? এই সিক্কার মধ্যে টাঙ্গায় রাখতো। তো এই দইয়ের টুফাটা ওই সিক্কার মধ্যে টাঙ্গাইতে রাখছে। হ্যাঁ, হালি বারবার হেদিকে তাকা। মা ওই কিসকি মাছ খাওয়াইলো, বোয়াল খাওয়াইলো, তেলাপি খাওয়াইলো, সব খাওয়াইলো, দই দিল না। হ্যাঁ, আবার দই সারা খাইতে পারে না। আবার হের একটা স্বভাব হইল খুঁজা খাইতো না। স্বভাবটা কি? খুঁজা খাইতো না। এমনি মা ওই কেউ পুত্রা খাইছো তো তা আগ দয়ালাও না। মা ওই আগ দুমু কি একটা মনের ভিতরে এমন একটা ডর, জামু কেমনে বাই, এই ডরটা যাইতেছে না। কি ডর? ও মা ওই গো মা ওই আওয়ার পথে এত বড় সাপ আমার সামনে পড়ছে, ওখানে যাওয়ার সময় আবার আমার সামনে পড়ে, এই ডরটা আমার যাইতেছে না। এমনি মা ওই জিগা সাপটা কত বড়? আমার বাসনটার থেকে ওই দইয়ের টুফাটা পর্যন্ত লম্বা। গুলামের ঘরে গুলা, হে আমাদের দই বুঝে না। দেখছো হে সাপ দেখছে, এ হাত বাইটও দেখছে না, ছুট্টো দেখছে না। এর বাসনের থেকে ওই টুফা পর্যন্ত দুলম্বা বলে সাপটা। হ্যাঁ, কেমন সাপ দিচ্ছে আমার 14 গোষ্ঠী এমন সাপ দেখছে না। মা ওই দেখছি না দেখছি এই টুফাটা কি বুঝছি বাবা, তুই আমার আর শরম দিস না, নে দই নামাই দিয়ে তুই খাইয়া যা। মা ওই আমার অভ্যাস হয়ে দিয়া দই না খাই আমি মা ওই ব্যক্তি বিদায় নিতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। কি করবি বিজি, আপনি কেন কান্দেন? আপনার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আল্লাহ নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, খাদিজা রে, ইসলামের জন্য, হাদি কোরআনের জন্য, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য তুমি যে শ্রম দিয়েছো, ওগো খাদিজা, তুমি যে অর্থ দিয়ে সাহায্য করেছো, এই খাদিজা আমি এই জন্য কান্দি, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার সাথে জান্নাতে কেমন করে দিবে এটা আমি আল্লাহর কাছে জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলতে। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে খাদিজাতুল কুবরা এবং রাসূলের জন্য আমি আলাদা ঘর বানাইছি আনন্দ করার জন্যে। সেই খাদিজা, আল্লাহু আকবার, তিনি তার কবরটা হলো মক্কা নগরে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আর আল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কবর হলো জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে 10,000 সাহাবায়ে কেরামের কবর। আমার এরপরে শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার খাদিজা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি হাসর ময়দানে কো বান্দা তুই আমার, মনে করবেন যে আপনার ভাগ্য ভালো, খোলা যাও বেহেশতের ভিতরে। আর যদি কো এদিকে হিসাব দিতে হইব, যদি আল্লাহ জিগা যে গরমের সিজনে ঠান্ডা পানি খাইছ কয় কেজি, এই সারা জীবনে এই হিসাবটা দিয়া দিতে পারবেন নি? হিসাব দেওয়া সম্ভব? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আবু জাহেল 1, আবু সুফিয়ান 2, উতবা 3, সাহিবা 4। কয়জন হইল? এই 4 জন হচ্ছে মেন নেতা এবং আনুষঙ্গিক যারা টুকটাক আছে সবাই লইয়া নবী যখন কোরআন শরীফের তেলাওয়াত করতো যা, তখন তারা আশেপাশে গিয়া বাধা দেয়, বিভিন্নভাবে আওয়াজ করে, যাতে করে কোরআন শরীফের তেলাওয়াত নবীজি করতে না পারে। রাসূল তেলাওয়াত করে কিন্তু এরা বাধা দেয়।
তো বাধা দিয়া নবীজি যখন দিনের বেলা কোরআন শরীফ পড়তে পারে না, তখন আমার আপনার নবী রাত্রে বেলা, দিনের বেলা যখন এরার জন্য পারে না, তখন রাত্রে বেলা রসুল ঘরের ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত করে। আবু জাহেলে চুপে চুপে যাইয়া নবীর ঘরের কোনাত বয়ে বয়ে তেলাওয়াত শুনে। আবু সুফিয়ানও শুনে, উতবা সাহিবও শুনে। কিন্তু এক নেতা আরেক নেতার কাছে বলে না। এরা যে শুনে 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 যার জন্য চল্লাই একটা আরেকটা কাছে কয় না। হঠাৎ করে একদিন আবু দাউদ শরীফের মধ্যে আছে, আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের ধাক্কা লাগছে। রাত তো লাগছে, পরে জিজ্ঞেস করলো, মান আনতা অমা ইসমুকা আইনা দারু কি, তোমার ঘর কোথায়, তোমার নাম কি, তুমি কে? আবু জাহেল ক ইসমি আবু জাহেল। আবু সুফিয়ান ডাক দিয়ে কো, কিরে আবু জাহেল, কোরআনের বিরুদ্ধে আন্দোলন মিটিং মিছিল সারাদিন করি, মুহাম্মদ রে তেলাওয়াতে বাধা দেই, তুই কেমন করে আইস এই কোরআন শরীফ তেলাওয়াত শুনতে? আবু জাহেল কো, কিরে ফইমা, তুই আমারে কস করে, তুই আইসত করে? সুবহানাল্লাহ বলবেন না? পিছন দিক থেকে উতবা সাহিব হেরা হে দুই আইতাছে, সাহেদে উঁচা উঁচা তাজা তাজা দুই বেড়া। কিরে উতবা সাহিবা কইতে আইছো? তোমরা যেখান থেকে আইছো আমরা ওখান থেকে আইছি। এখন আবু জাহেলে ক, কোরআনের বিরুদ্ধে, নবী মুহাম্মদের বিরুদ্ধে আন্দোলন মিটিং মিছিল কইরা আমরা নেতা হয়ে যদি এইভাবে রাত্রেবেলা চুপে চুপে তেলাওয়াত শুনি, একটার কাছে না কই, জনগণের কাছে প্রকাশ পাইলে ক্যামেরা সারা ছবি তুলবো মাইরা, ঠিক না? তখন আবু সুফিয়ান তাইলে কি করন? কয় তওবা করে লাও। কি তওবা? যে মুহাম্মদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আন্দোলন চলবে আর তার তেলাওয়াত আমরা শুনবো না। আবু সুফিয়ান এই কথা আমরা মানি না। কেমনে মানবেন? মানব, পুরা এলাকার মানুষকে এক জায়গা জমা কইরা সবার সামনে আমি আবু সুফিয়ানে এলান করে দিমু, আর তুমি আবু জাহেলে ভাষণ দিবা, উতবা সাহিবা মানুষগুলির বসাইয়া দিব। হ্যাঁ হলো ভলান্টিয়ারের দায়িত্ব। কইল তাহলে ঠিক আছে। এলান করছে, সব মানুষ একত্রিত মাঠে জমছে। জমার পরে আবু সুফিয়ান এলান করছে, এখন তোমাদের সামনে ফারাবাস মার্কা, বরাক মার্কা ভাষণ দিব আবু জাহেল কোরআন এবং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেলে দাঁড়াইছে, দাঁড়ায় বলল, শুনো, কিছু কিছু লোকে মুহাম্মদের বিরোধিতা সারাদিন করে, রাতে চুপে চুপে কিছু কিছু তেলাওয়াত গিয়ে শুনে, এরা আর যাবে না। মাঠের দিকে কিছু লোক খার হয়ে গেছে, খার হয়ে এরা কারা, এরার আগে দীক্ষা লই, এরপরের কথা পরে। এমনি আবু সুফিয়ান মাইল করা আরম্ভ হইব। হন এই লাইন ছেড়া দেন, 2 নম্বর লাইন থেকে আইয়া, নাইলে মায়ের শুরু হইব। এমনি আবু জাহেল রাখো, যারা গেছে আর যাইতো না, যাও আর হইছে, তবে শূন্য রাখো, মুহাম্মদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে। কিন্তু আজকে থেকে যদি কেউ কোরআন শরীফের তেলাওয়াত শুনতে যা আর ধরা পড়ে, পা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া, তার ইচ্ছা মতো নজিরবিহীন বিচার করা হবে। ইচ্ছা মতো দমক দিছে এবং তারা একটা সিদ্ধান্ত নিছে। তারা যে সিদ্ধান্তটা নিছিল কোরআন শরীফের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিছে। আল্লাহু আকবার। কি সিদ্ধান্ত নিছে দেখেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত নিছে, এই কোরআনের তেলাওয়াত কেউ শুনবা না। যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে আয়া পড়ে, তাহলে আঙ্গুল ঢুকায় রাখবা কানের ভিতরে। এরপরও যদি আওয়াজ আয়ে, তাহলে ডুল বাজাইবা, হাঙ্গামা করবা, উরুস্তুলি করবা। বলেন নাউজুবিল্লাহ। দমক সমক দিয়া তখন আবু সুফিয়ানে কইল, আবু জাহেল তুমি তো ভাষণ দিছ,
বক্তব্য দিছ, এই কাগজের সই দাও। তুমি যাইতা না, আবু জাহেলের সই দিছে। সবাই সই সাপ্পল লইয়া সবাই যার যার বাড়িতে গেছে গা। সন্ধ্যার আগে আগে ওই পাবলিক ঘরের ভিতরে গেছে গা, কারণ সন্ধ্যার পরে যদি বাইরে পা তাহলে মাইল উঠবো, এই ডরে সব পাবলিক যার যার ঘরে গেছে গা। কিতাবের মধ্যে লেখে আবু জাহেলে বউরে ডাক দিয়া ক, আমার ওয়াইফ, ইংরেজিতে কো আর কি ওয়াইফ, ও আমার বউ কি, আমারে যদি কেউ তালাশ করে কয় আমার শৈল বালা না, আমি ঘুমাই গেছি গা, আমার শৈল বালা না, আমি ঘুমাই গেছি গা। বাটফার তো যারা বাটফা এরা বাসার থাইক নাই, ঠিক না? একবার আগে ডাকতেছে, বাইসাব ও বাইসাব বাসাত আছেন? জানালাদা ছায়া দেহে যেই বেটা ডাকতেছে এ বেটা টেহার লাগিয়েছে। এখন ছেলেরে ডাক দিয়া ক, তুই নিচে গিয়া ক আব্বা বাসাত নাই। ছেলে নিচে নাইমা ক, ও বেটা আমার আব্বা কইছে, আমার আব্বা বলে বাসাত নাই। থাইকেও না করে বাটফার, আবু জাহেল বাটফার। আবু জাহেলে বউরে ক, যদি আমার কেউ তালাশ করে তাহলে কইও যে আমার শরীর ভালো না, আমি ঘুমাই গেছি গা। এমনি আবু জাহেলে বউ জিজ্ঞাসা করে, তাইলে ঘুমাইতেছেন না জি, কাপড় চোপড় ফেরে দি বাইরে যেতেছেন গা, কই যাইবেন? মোহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত শুনতাম যায়। আর আসতে কোন আল্লাহু আকবার। বউ আবার ডাক দিয়ে কো, আজকে মিটিং এর মধ্যে এত জোরে জোরে ভাষণ দিলেন মোহাম্মদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আবার আপনি যেতেছেন গে তেলাওয়াত শুনতে। কো আরে এতদিন তো আবু সুফিয়ান যাইতো, উতবা সাহিবা যাইতো, জনগণ তো যাইতো না, কিন্তু আজকা যে ভাষণ দিয়ে দিছি কেউ যাইতো না, আমি আজকা একলা যাবো, আমি আজকা একলা যাবো। হ্যাঁ একলা রওনা হইছি। আবু সুফিয়ানে বউরে ডাক দেখো, এই আমারও যদি কেউ তালাশ করে কয়ো আমার জরুরি কাজে এক জায়গায় গেছি গা, আজকে দেখা করতে পারতো না, তাহলে কই যাইবা? আমি মুহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত শুনতাম যাবো। বউ ডাক দেখো, তুমি না আবু জাহেলের সাথে এলান করলা মুহাম্মদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আবার তুমি তালা শুনতে যাইবা? দেখ আবু জাহেলে ভাষণ দিছে, দস্তখত দিছে, সাইন দিছে, হ্যাঁ তো যাই তুই না। আর উতবা সাহেব এটা হলো দুর্বল নেতা, ইডি যাই তুই না, আমি আজকে একলা যাবো। সব একলা যাইতেছে। উতবার বাড়ি হলো দক্ষিণ ফাড়া, সাহিবার বাড়ি হলো উত্তর ফাড়া। এক ফাড়ার থেকে আরেক ফাড়া দূর একটা নইয়া, একটা আরেকটা রেখ, তোর আমার কোনো দোষই নাই, আমরা খালি মানুষ বসাইয়া দিছি। এত মজার তেলাওয়াত বাদ দেওয়া লাভ নাই। আবু জাহেলও যাইতো না, হ্যাঁ ভাষণ দিছে। আবু সুফিয়ান যাইতো না, এলান দিছে। হেরা তো যাই তুই না, আর জনগণ তো সব গরুই গেছে গা, চল তুই আর আমি যাই। এরাও গেছে। নবীজির তেলাওয়াত আরম্ভ হইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। অসুবিধা হইতেছে আপনাদের? আমি কথাটা শুনাইতেছি, আপনারা শুনবেন তো? সবাই মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তেলাওয়াত শুরু হইছে। হেরা গেলাম একলা একলা গেছে, একটা আর একটা জানাই গেছে না। প্রত্যেকে মনে করছে আজকাল কেউ আইসেন, আমি একলাই আইছি। রসুলের তেলাওয়াত শুরু হইছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত
نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر নবীজি তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? আপনারা দেখবেন ব্রাহ্মণবাড়ির মহাদ্দপুরটি মিষ্টির দোকানে মিষ্টি, যে পন্স মিষ্টি, কারা মিষ্টি, গুড় মিষ্টি, লম্বা মিষ্টি ভিজিয়ে রাখছে, কিছু পানি কিছু রস, এই যে মিষ্টি সামনে গ্লাস দিয়ে রাখছে, গ্লাসের বাইরে থেকে মিষ্টি দেখা যায় না? তে এক বেড়া মিষ্টি দোকানের সামনে খারইয়া টেহা নাই আর কি, হ্যাঁ খারে খারে দেখতে তো একটা মজা লাগে। যেমন সাইরেনার তেতই আপনি মুহ দিলে 50 বেড়ার মুহ জোয়ার আইব বৈশাখ মাসে, আর বিড়াতে মনে পানি ফুরিয়ে গেছে গা, সুক্কার কথা বললে বিড়িতে এমনি সই, একটা মজা আছে না নাই? বেড়ার দোকানের সামনে খারইয়া ই কি পন্স মিষ্টি, দারুণ, খুব ভালো হয়েছে। মালিকে ডাক দেখো, মজা মজা কথা কস, আমার দোকানের সামনে খারইয়া বিল দিয়া যা। আমি এমন মানুষ না। এক বিড়ি আমরা ফয়াক নসিংসার ফোয়া পিঠা, তেলের পিঠা আর কি, ফোয়া পিঠা চিনেন না? তেলের পিঠা, বিড়ি পিঠা বানাইতেছে, আর একবার উকি মেরা চাইয়া দিছে। তে মহিলা জিগা লজ্জা নাই, কিতা হইছে, এইভাবে চাইয়া রুছে দেয়, দেখতাছি তুমি বানাইতেছো, আমি কি চাইছি নাকি? না চাইছো না, ঠিক আছে, আচ্ছা তে খাইবানি একটা দিলে? অত বেহায়া না, আমি অত বেহায়া না। কি দিলে খাই, না দিলে নাই, দিলে খাই, না দিলে নাই। দেখছেন নি আলামত, কি সালাদটা দেখছেন নি? আরেকটা মজার কথা মনে হচ্ছে, হিরো কয়া যায়, কইতালাম নি, মা ওই আত্মীয় স্বজনদের বেশি একটা দেখতারে না, কিছু মা ও এমন আছে, মা ওই আছে না, মা ও পুত্রা আবার খুব সালা। তো পুত্রা গেছে, মা ওয়ে খাওয়ান দিছে, মা ওই সব দিছে, কিন্তু দই দেয় না। তা এখন অনেক গ্লাসের মধ্যে দই ফেটতে ফিরি জুতে দেয়, আগে দই ফাত তো ফাইলার মধ্যে টুফা, হ্যাঁ, এই টুফার মধ্যে আগে আছেন সিক্কা, সিক্কা চিনতেন না? এই শিক্ষার মধ্যে টাঙ্গায় রাখতো, এই দইয়ের টুফাটা ওই শিক্ষার মধ্যে টাঙ্গাইতে রাখছে। হ্যাঁ হালি বারবার হেদিকে টাকা, মা ওই কিসকি মাছ খাওয়াইলো, বোয়াল খাওয়াইলো, তেলাপি খাওয়াইলো, সব খাওয়াইলো, দই দিল না। হ্যাঁ আবার দই সারা খাইতে পারে না, আবার হ্যাঁ একটা স্বভাব হইল খুঁজা খাইতো না। স্বভাবটা কি? খুঁজা খাইতো না। এমনি মা ওই কেউ পুত্রা খাইছো তো, তা আগ দয়ালো না, মা ওই আগ দুমু কি একটা মনের ভিতরে এমন একটা ডর, জামু কেমনে ভাই, এই ডরটা যাইতেছে না। কি ডর? ও মা ওই গো মা ওই, আওয়ার পথে এত বড় সাপ আমার সামনে পড়ছে, ওখানে যাওয়ার সময় আবার আমার সামনে পড়ে, এই ডরটা আমার যাইতেছে না। এমনি মা ওই জিগা সাপটা কত বড়, আমার বাসনটার থেকে ওই দইয়ের টুফাটা পর্যন্ত লম্বা। গুলামের ঘরে গুলা, হে আমাদের দই বুঝে না। দেখছো হে সাপ দেখছে, এ হাত বাইটও দেখছে না, ছুটও দেখছে না, এর বাসনের থেকে ওই টুফা পর্যন্ত দুলম্ব বলে সাপটা। হ্যাঁ কেমন সাপ দিচ্ছে, আমার 14 গোষ্ঠী এমন সাপ দেখছে না। মা ওই দেখছি আর না দেখছি, এই টুফাটা কি বুঝছি বাবা, তুই আমার আর শরম দিস না, নে দই নামাই দিয়ে তুই খাইয়া যা। মা ওই আমার অভ্যাস হয়ে দিয়া দই না খাই আমি মা ওই ব্যক্তি বিদায় নিতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। মুসলমান অসুবিধা হইতেছে। তো প্রত্যেকটা জিনিসের একটা মজা আছে না নাই? বৃষ্টির দোকানের সামনে খার হইয়া হ্যাঁ যে কইতেছে জি খুব ভালো, চমৎকার, খুব ভালো হয়েছে। মালিকে মাগনা খাইছো, মাগনা খাই যেতে গা টেহা দিয়া যা, হাত বাড়ান, হাত বাড়াইছে, এমনি মুখ করে দিছে, টাকা নাই। মালিকে কই টেহা কই, যেমন খাইছে এমন দিছি। কেমনে দিকটা মজা লাগছে, মজা লাগলে ফেট বলে কোনো বলে না, টেহাও নাই। কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? তো মজার কারণে
আবু জাহেলে ওই কুনাত বয়ে শুনতেছে তো ক আহ কি মজা বাতিজার তেলাওয়াত কি এমনি উতবা সাহিবা কো কি রে তুই আর আমি আইছি আ করে কেডারে কতক্ষণ পরে আবু সুফিয়ান এই কুনার থেকে ক ইস আরো যদি পড়তো কি রে উতবা সাহিবা কো কি রে তুই আর আমি আইছি এই কুনাত কো আ হে কুনাত কো ইস লোক তো আরো আছে রে কেডারে আস্তে করে আগে গে দেখে দামরা দুই কুনাত বয়ে দিছে তাজা তাজা দুই বেড়া বড় বড় বেড়া তো উতবা সাহিবা গিয়া আবু জাহেল রে জিগে আবু জাহেল কই বই রইছ ক তোর আইস তা আবু সুফিয়ান থেকে জিগে আবু সুফিয়ান ঘুমের টাইম হইছে না এখান আইসে তা আবু সুফিয়ান কো কি রে উতবা সাহিবা নাকি বলে হ তোর আইস উতবা সাহিবা কো আর আসতে কইতাম না এখন জোরে কইয়া দিমু আবু জাহেল কো দেখ মান সম্মান হারাইস না কো তাইলে বলতে হবে আবু সুফিয়ান ডাক দেখো বলতে হবে কোরআনের ব্যাপারে কি ধারণা তোমার এই ধারণাটা বলো আমার বন্ধুরা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবানে আল্লাহর কালামের তেলাওয়াত এত মজা লাগছে আবু জাহেল ডাক দেয়া বলে কিরে আবু সুফিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত মুহাম্মদের জবানে শুনি যত মজাই লাগে এর চেয়ে মজার জীবনে কোনোদিন কোথাও পাই নাই।